কোনো রকম শিক কিংবা জালি ছাড়া একদম পারফেক্ট মাছের বারবিকিউ তৈরি করবেন খুব ইজিলি ভাবে একেবারে ঘরোয়া মশলা দিয়ে। এটি তৈরি করা একেবারেই সহজ এবং কম খরচে আপনার ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে একেবারেই সিম্পলভাবে আপনাদের সাথে মাছের বারবিকিউ শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন কাটা কম যুক্ত মাছটি আপনারা নিতে। তো এখানে এটা আমি ক্লিন করার জন্য এখানে ভিনেগার অ্যাড করেছি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা মাছের দিকে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এটা কয়েকটা কাটা দিয়ে নিয়েছি ছুরির সাহায্যে, যাতে এটার ভেতর পর্যন্ত মশলাটা যুক্ত হয়। একদম মোটা কাটা যাতে না কেটে যায় ওই দিকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি 10 মিনিট পর কিন্তু আমি এটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এই 10 মিনিটের মতো কিন্তু এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই ভিনেগারটা দিয়ে, এরপর আমি ধুয়ে নিয়েছি। এখন কিন্তু বারবিকিউর জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। মোটামুটি 3 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট মিলে ব্যবহার করেছে। জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছে। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে সয়া সস ব্যবহার করব, আর সয়া সসও কিন্তু প্রচুর লবণ থাকে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছি। সাথে 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কিন্তু 1.5 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে তেঁতুলের গাদ। এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। এটা কিন্তু এটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে, অবশ্যই এটি অ্যাড করার চেষ্টা করবেন। আর এটা একটু কালারফুল করার জন্য এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি মোটামুটি 1 ফোঁটা পরিমাণ। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটা স্বাদের কোনো রকম হেরফের হবে না। লাস্ট অ্যাড করে দিচ্ছি ময়েশ্চার অয়েল। এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন। তারপর এই সবগুলো মশলা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার আমি মাছটা এটার মাঝে ডিপ করে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে ভালো করে এই যে মাছের যে কাটা অংশ এর মাঝে কিন্তু লাগিয়ে নিচ্ছি। মাছের চারিদিকে কিন্তু হাত দিয়ে এই মশলাটা আমি লাগিয়ে নিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে যায়। তো এইভাবেই কিন্তু মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট এটা ম্যারিনেট করে রাখবো। এরই মাঝে কিন্তু মশলাটা মাছের সাথে সেট হয়ে যাবে। মোটামুটি 20 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি কিচেনে। আমি একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কুকিং অয়েল অ্যাড করতে পারবেন। এরপর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এরপর কিন্তু আমি মাছটা এখানে অ্যাড করে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারেই লো ফ্লেম করে দিয়েছি। এভাবেই কিন্তু শিক কিংবা জালি ছাড়া আপনারা চুলায় পারফেক্ট বারবিকিউ তৈরি করে নিতে পারবেন। হয়তো এটাতে কয়লার একটা স্মোকি ফ্লেভার আসবে না, কিন্তু এটার টেস্ট একই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরে তেলটা উঠিয়ে দিচ্ছি একটা খুসনির সাহায্যে। আপনারা চাইলে চামিচ ব্যবহার করতে পারেন। সেমভাবে এইভাবে কিন্তু তেলটা উপর দিকে উঠিয়ে দিতে পারেন, তাহলে এটা কিন্তু উপর সাইডটাও একেবারে কুক হয়ে যাবে। তো আমি এটা উল্টে নিয়েছি, একটা সাইড দেখতেই পাচ্ছেন একেবারে পোড়া পোড়া করে নিয়েছে। যে মশলাতে আমি এটা ম্যারিনেট করেছিলাম সেটা কিছুটা মশলা এখানে রয়ে গিয়েছিল, সেই মশলাটা আমি উপর থেকে আবারও ডিপ করে দিচ্ছি, যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টটাও ভালো আসে। আবারও কিন্তু আমি সেম প্রসেসটা ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে দিয়েছি, আর দুটি সাইড এভাবেই আমি রান্না করে নিয়েছি। আর দুটি সাইড এত সুন্দরভাবে কুক হয়েছে, আশা করি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই। একেবারেই পারফেক্ট আছে। এখন আমি এটা পরিবেশন করব। তার আগে বলে দিচ্ছি আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এখন আমি এটা পরিবেশন করব, তার আগে আমি সামান্য সালাদ কেটে নিয়েছি। এখানে আমি গাজর, টমেটো, শসা নিয়েছি এবং একটি কাঁচামরিচ অ্যাড করেছি। সাথে সামান্য কিছুটা সস ব্যবহার করছি, এখানে টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সস ব্যবহার করতে পারেন।
আমি রিকমেন্ড করব এই মাছের বারবিকিউটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে রাখবেন, তাহলে ভিতর থেকে একেবারেই পারফেক্টভাবে কুক হবে। আশা করি আপনার ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই কতটা পারফেক্টলি ভাবে এটা কুক হয়েছে, আর টেস্ট অনেক বেশি ভালো এসেছে।